তা তুমি এরকম পান ঢলে খাও কেন? দাঁত নাই। দাঁত দাঁত নেই? না। দেখো ঠাকুমা, এক ফোঁটাও দলা দলা নেই। না। ও ঠাকুমা, হয়েছে তোমার? আরে দাঁড়া, গুটেগুলো একটুখানি উল্টাইয়ে দিই। জানিস না, বৃষ্টি আসলে তো ভিজে যাবে। মশা মশিতে খায়, গুটে কাজে লাগে, অনেক কাজে লাগে জানিস। তোমার বেল পড়েছে ঠাকুমা? না না, বের করছে, করে নি। চল। সামনেই তো ঈদ আসছে। আর আগে কি হতো, আগে যখন স্কুলে পড়তাম আমাদের বান্ধবীদের বাড়িতে ঈদে আমাদের নেমন্তন্ন করতো, আর আমরা নেমন্তন্ন খেতে যেতাম। তার কারণ হচ্ছে একটা, ওরা খুব সুন্দর সেমাই রান্না করতো। তো আজকে যেহেতু আমরা সামনে ঈদ আসছে, আজকে আমি আর ঠাকুমা মিলে সেরকমই একটা দারুণ সেমাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে বানাই, একদম ঝরঝরে বানাবো সেমাইটা। আর সিমইটা খাইতে এত ভালো লাগে জানেন। আমি তো মাঝে মাঝেই করি, লুচি দিয়ে খাই, মুড়ি দিয়ে খাই, খেতে খুব ভালো লাগে, রুটি দিয়ে খাই। তাহলে চলুন শুরু করা যাক। আসেন, আপনাদের একটা জিনিস আমি দেখাচ্ছি। এই দেখুন, অনেক দিনের এটা পূজা হয়, পাতা বলি হয়, পুরনো যুগের। এখন বাপ বেটা বিছনায় পড়ে গেছে, ভেঙে চিড়ে গেছে, তাও পুজো হয় এই মন্দিরে। জাগৃত মন্দির এইটা জানেন। ওটা এখন কি পাটাবলি হয়? আর না, এখন পাটা বলি হয় না, বাপ বেটা দুজনে কেরালায় গেছে তো এখন আর পাটা বলি হয় না। নাহলে খুব জাগৃত হইতে, কত লোক এই জায়গা ধরতো না, বাপরে বাপ, কত বিদেশের থেকে লোক আসতো। দেখুন, সিমুই করার জন্য একটা নারকেল নিয়ে এসেছি। এখন এই নারকেলটা আমি ফাটিয়ে নেব। দেখেন নারকেলটা কি পুরো, বাপরে বেশ মোটা আছে অনেক। হ্যাঁ, জল কম। দেখো নারকেলটা কত ভালো, খুব সুন্দর নারকেল। এই যে জল একটুখানি হয়েছে। খেয়ে না ওটা তুমি? খেয়ে নেবো। রে কি মিষ্টি জানিস, মিষ্টি আছে? খাবি? না তুমি দারুণ মিষ্টি, হিব্বি, খুব সুন্দর। জল অল্প আমাকে হবে একটু কি? সাইড দিয়ে নারকেল কেটে দিও তো, আমি একটু হ্যাঁ, খেয়ে দেবো দেখবো তাহলে। দেবো। সত্যি ভালো না, জলটা এত মিষ্টি না জল। দেখুন, আপনাদের একটা জিনিস দেখাই। সকাল কাল আনছে বাজার থেকে, সকাল উঠে দেখি কি নারকেলগুলো এরকম ফেটে গেছে। কেন বলুন তো? এইটা আমার মনে হয় ওই যে হাজারি নারকেল আছে না, ওই নারকেল। দেখুন নারকেলও সেরকম পুরি, হাজার নারকেলের মতো। ডাবের জলও দারুণ মিষ্টি। আর এই যে কচি মনে হয় একদম, এত পুরু হয়েছে তাও মনে হয় কচি। এটা হাজারি নারকেল। তাই? নারকেলটাও ভালো খেতে। দেখুন, সিমুই বানানোর জন্য আমি এই যে প্যাকেটের সিমুইগুলো পাওয়া যায়, এই প্যাকেটের সিমুইগুলো ব্যবহার করছি। এই সিমুইগুলো ব্যবহার করলে কিন্তু সিমুই খুব ভালো হয়। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে সিমুইগুলো কীরকম। এই দেখুন, সিমুইগুলো কিন্তু কাটা সিমুই, মানে এক প্রকার সিমুই পাওয়া যায় যেগুলো কাটা থাকে না, আর এগুলো কিন্তু পুরো কাটা সিমুই। এই সিমুইগুলো আমি যেটা নিয়েছি এটা কিন্তু ভাজা সিমুই না। আপনারা পারলে এই সিমুইটাই ব্যবহার করবেন, কারণ ভাজা সিমুইয়ের থেকে এই সিমুইয়ে মানে আজকে তো ঝরঝরে সিমুই বানাবো, এই সিমুইয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর ভাজা সিমুইও পাওয়া যায়, ওটা আমি ব্যবহার করিনি। এই দেখ, এটা সিমুই ইসের, এই দ্বারা আমি দেখাচ্ছি। এই যে সিমুইটা না, এই দেখ। হ্যাঁ, এই সিমুইটা মনে হয় চষি চুষি পিঠা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বাংলাদেশে এরকম করেই কাটতাম। এখন তো তাড়াতাড়ি এই যে একদম চষির মতোই যায়। ওরা মা জানো তো, এখন না ট্রেনে বিক্রি করে ওই চুষি পিঠাগুলো, ছোট ছোট পিঠাগুলো হয় না, ওগুলো ট্রেনের মধ্যে বিক্রি করে 20 টাকা করে প্যাকেট নেয়। তাই? হ্যাঁ, আনবি তো। আমি কোনোদিনও খাইনি, জানি না কিরম হবে।
অনেকে আচ্ছা, নিয়েছে। নিয়ে আসবি। আমি গেলে এরপর নিয়ে আসবো খানে। 1 কিলো দুধ দিয়ে রান্না করে খাবো। হ্যাঁ, আবার কি? ওনারা বলে আর বেশি কিছু লাগে না, মানে ওটা খালি দুধের মধ্যে গরম করে দিলে আর মিষ্টি দিলে হয়ে যায়, বেশি কিছু লাগে নিয়ে না। আসবি। উনুনটা ঠাকুমায় ধরিয়ে দিয়েছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে এখন ঘি দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু সিমুইটা পুরো ঘিতেই করব। এখন এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 3টে এলাচ আর একটা টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দারচিনিটা অবশ্যই দেবেন, কারণ এই যে সিমুইটা বানাবো এতে কিন্তু দারচিনিরও একটা ভালো গন্ধ বেরোবে। এখন এই কোড়ানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এই নারকেলের জলটা একটু হালকা টানে। এটা হচ্ছে আমন্ড বাদাম কুচনো করা, এটা এখন দিয়ে দিচ্ছি। তার সাথে কটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আমার কোনো কাজ নাই, কি করবো? বসে থাকবো, একটু পান খাই। পান না খেলে ভালো লাগে না। নাতনি রান্না করছে, আমি বসে বসে মস্তিতে পান খাচ্ছি। আবার কি? তা তুমি এরকম পান ঢোলে খাও কেন? দাঁত নাই। দাঁত দাঁত নেই, না, এই জন্য ডোলে খাও? সে তো করি। তাহলে ভাত খাও কি হয় গিলে গেলে? সেবাতে তো পারো না। চটকাই মাখি। এখনো বলি ফলস দাঁত যদি বাঁধাও তাহলে দেখো। আমার ঠাকুমা কিন্তু ফল খুব সুন্দর খায়। একটা তরমুজ এনে দেবা, দেবা কি সুন্দর ভাবে খাবে। এবার দাঁত নেই তো, এবার মাড়ি দিয়ে খায়, চিবাতে হেভি লাগে। কি করবো বলো, খাইতে হবে না। আমি তো কিছুই খাই না, শুধু ভাত যেটা নরম সেটা। এটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে এই দেখুন একটা বাটি মেপে এই বাটি 2 বাটি সিমুই আমি দেব। 1 বাটি দিলাম আর 1 বাটি দেবো, 2 বাটি সিমুই দিলাম। এখন সিমুইটা একটু ভেজে নেব। এখন সিমুইটা ভাজার সাথে সাথে কটা কিশমিশও দিয়ে দেবো। দেখুন সিমুইটা অনেকটা ভাজা হয়েই এসছে, আর জাস্ট একটুখানি ভাজলেই চিনিটা দিয়ে দেবো। দেখুন লাল লাল হয়ে গেছে। দেখুন এখন পুরোপুরি সুজিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা অবশ্যই দেবেন। এখানে আমি চিনিটা দেওয়ার সাথে সাথে দুধটাও দিয়ে দেবো। আর এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি, যেহেতু 2 বাটি সিমুই দিয়েছিলাম ওর জন্য 1 বাটি দুধ নিয়েছি। এই দুধটা হাফ হাফ করে দেবো, প্রথমে একটু অল্প দিই। যেহেতু ঝরঝরে বানাবো তো অল্প অল্প করে মেশাতে হবে আগে। এখন সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন হাফ বাটি দুধ দিয়েছি, তাতেই কতটা টেনে নিয়েছে। দুধটা অনেকটা টেনে গেছে, এখন বাকি হাফ বাটি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সিমুইটা সেদ্ধ করে দেবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 4-5 মিনিট একটু সেদ্ধ হোক। আর দেখুন আমি একদম কিন্তু উনুনের আঁচটা একদম কিন্তু কমে রেখেছি। দেখুন এই যে একদম কিন্তু উনুনের আঁচ কম। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দেবো, না হলে তলাটা পুড়ে যাবে। 3-4 মিনিট মতো হয়ে গেছে, একটু খুলে দেখি। অনেকটা সেদ্ধ হয়ে গেছে। নেড়ে দিই, নাহলে তলাটাই লেগে যেতে পারে। এবার নামাই দিই। দেখুন এটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় বলতে পারেন 90% মতোই সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দেবো না, এখন এইভাবে একটু নেড়ে নেড়ে জাল করব। এই দেখুন সিমুইটা কিন্তু আমাদের পুরোপুরি একদম হয়ে গেছে। এখন এই সিমুইটা কি করব, এই সিমুইটা এখন এইভাবেই থাকবে, আর গ্যাসটা টোটালি একদম বন্ধ করে দেবো, মানে উনুনের কাঠগুলো পুরো একদম নিভিয়ে দেবো।
এই সিমুইটা এখন যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ আমরা এইভাবেই উনুনের ওপরেই রেখে দেবো ঢাকা দিয়ে। এটা ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে যাবে। উনুন থেকে আমরা কড়াইটা নামিয়ে রেখেছিলাম, এই যে কিছুক্ষণ আগেই নামালাম, এখন ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এখন কড়াই উনুন সবই ঠান্ডা রয়েছে, তো এটা এখন খুলে নিই। দেখুন, দেখো ঠাকুমা কি সুন্দর হয়েছে না? বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। একটু হালকা হালকা দলা দলা রয়েছে না ঠান্ডা, এগুলো একটু আপনারা হাত দিয়ে ভেঙে দেবেন যেগুলো হালকা দলা রয়েছে। দু একটা দেখুন এরকম হালকা একটু দলা দলা থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো যদি আপনারা হাত দিয়ে এরকম করে দেন দেখবেন এমনিতেই ঝরঝরে হয়ে গেছে। এটা এখন নামিয়ে নিচ্ছি, থালার মধ্যে ঢেলে নিই। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, সুন্দর ঝরঝরে হয়েছে না ঠাকুমা? দেখ, দেখো ঠাকুমা, এক ফোঁটাও দলা দলা নেই। না এগুলো টেনে বাসে নিয়ে গেল ভালো, দূর দূরান্তে না রে, বসে বসে মস্তিতে খাও। একটু নারকেল বাঁচিয়ে রেখেছিলাম, ওটা ওপর দিয়ে দেবো, দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে অল্প কটা পেস্তা কুচি নিয়েছে, এই পেস্তা কুচিটা একটু ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমরা দুজন একটু খাই, আমার নাতনি রান্না করছে না, নে খেয়ে দেখ, তুই রান্না করছিস, তুই আগে খা। ধর আমি একটু খেয়ে দেখি কেরম। দেখো কি সুন্দর ঝরঝরা না? ভালো আছে ঠাকুমা? আমার কাছে ভালোই লাগে। তাই? বেশ ভালো লাগছে খেতে, হেভি হয়েছে। কিন্তু ঈদে যারা সেমাইটা বানায় তাদের সেমাইটা মনে হয় আরো ভালো লাগে খেতে। জানি না তারা এর ভেতরে আরো কি কি দেয়, তাদের সেমাইটা আমার কাছে আরো বেশি ভালো লাগে খেতে। তাহলে আজকে আসি, আবার কাল দেখা হবে, টাটা।